রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্ত শহর বনগাঁয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহর জুড়ে চলছে নাকা চেকিং। নিরাপত্তার বিষয়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি বনগাঁ পৌরসভার উদ্যোগে স্বাধীনতা দিবস পালনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শহরের হোটেল, অতিথিশালা, বাজার, শপিং কমপ্লেক্স এবং রেল স্টেশনের বাইরে বিশেষ নজরদারি চালানোর কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বনগাঁ স্টেশন সহ শহরে ঢোকা এবং বেরোনোর পয়েন্টগুলিতে তল্লাশি চলছে। রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। কথা বলবো এবং জানবো যে রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস, কি বলবেন, কি প্রস্তুতি হচ্ছে? ৭৯তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এই দিনটিকে সামনে রেখে ভারতবর্ষের সংবিধানকে মাথায় রেখে সারা ভারতবর্ষ এই দিনটিকে উদযাপন করে মানসিক শক্তি অর্জন করে। আমরা পশ্চিমবাংলায় সেই উৎসবে মাতোয়ারা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশে এবং তার অনুপ্রেরণায় আমরা আজকে বনগাঁ পৌরসভা সেই ঐতিহাসিক স্বাধীনতা দিবসকে আমরা সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও সারা বনগাঁর মানুষকে, যারা ভারতীয় নাগরিক, তাদেরকে নিয়ে আমরা সেই বাঙালিদের উৎসব শুরু হয়েছে এবং আমাদের সমস্ত পৌরসভার কাউন্সিলর, প্রশাসনিক প্রধানরা তারা আগামী দিন আসবেন। তার আগে শেষ প্রস্তুতির তুলির টান চলছে। রাত পোহালেই স্বাধীনতা দিবস, আমরা জানি আগামীকাল 15ই আগস্ট, কিন্তু আমাদের স্বাধীনতা উদযাপন আজকের থেকেই শুরু হয়ে গেছে। বিভিন্নভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের অনুষ্ঠান পর্বের। আমাদের মঞ্চ এখনো সজ্জিত হচ্ছে কালকের অনুষ্ঠানের জন্য। আমরাও প্রস্তুত, কিন্তু বাকি প্রস্তুতিটা দেখার জন্য অবশ্যই আসতে হবে নীল দর্পণের সামনে। শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হবে দেশ জুড়ে। দেশের সর্বত্রই স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তেমনি সীমান্ত শহর বনগাঁতেও প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।